হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন একটি এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে একটি বুক আনবক্সিং ভিডিও। আমার কাছে এই প্যাকেজটা এসছে বইওয়ালা এক্সপ্রেসের তরফ থেকে। আমি ওনাদের কাছে বেশ কয়েকটি শারদিয়া এবং তার সাথে আরও কিছু বই অর্ডার করেছিলাম। তো বেশ মোটা একটা প্যাকেজ এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় এই প্যাকেজের ওজন ছিল 5 কেজি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বেশিরভাগই জানেন যে আমি অনলাইনে বেশিরভাগ বই নিই বইওয়ালা এক্সপ্রেসের কাছ থেকে। তার কারণ একটাই, ওনাদের এই প্যাকেজিংটা আমার সত্যি খুব ভালো লাগে এবং ওনাদের সার্ভিসও যথেষ্ট ভালো এবং ওনারা বিভিন্ন রকম ছাড় দেন। ওভারঅল দুর্দান্ত একটি প্যাকেজিং। আপনারা চাইলে যদি মনে হয় অনলাইনে নেবেন তাহলে ওনাদের থেকে নিতে পারেন। তবে এখানে আরেকটা কথা অতি অবশ্যই বলে দিই, এটা কিন্তু কোনো পেইড ভিডিও নয়। যেটা আমি বারবার বলি, এটা কোনো মতেই কোনো পেইড ভিডিও নয়। এটা আমার ওনাদের কাজ ভালো লাগে বলেই আমি শুধু জাস্ট এই ভিডিওতে ওনাদের নামটা উল্লেখ করলাম। তো আর বেশি দেরি না করে চলুন দেখা যাক এর মধ্যে কি কি রয়েছে। ও হ্যাঁ, তবে আরেকটি কথা, ভিডিও শুরুর আগে এই কথাটা বলে নেওয়া দরকার। তার কারণ এর মধ্যে রয়েছে পূজাবার্ষিকী এবং তার সাথে রয়েছে বেশ কিছু অন্যান্য বই। তো আমি আজকে এই ভিডিওতে শুধুমাত্রই পূজাবার্ষিকীর ভিডিও দেখাবো। অন্যান্য বইয়ের জন্য আমি পরে আবার অন্য একটা বুক হল ভিডিও আনবো। তো আর দেরি না করে আসুন আনবক্সিং শুরু করা যাক। তো আমি খুলে ফেলেছি অলরেডি। তো আপনারা নিশ্চয়ই আশা করে দেখতে পাচ্ছেন ওনাদের এই প্লাস্টিক বাবুলের র্যাপিং একটা প্যাকেজিং রয়েছে, যে কারণে বইগুলো খুব ভালো থাকে এবং বইগুলো তুবড়ে বা বেঁকে যায় না, যেই কারণে ওনাদের আমার এই সার্ভিসটা খুবই ভালো লাগে। আর এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আপনারা সকলেই জানেন। তো সেই বৃষ্টির সময় বই যাতে নষ্ট না হয়ে যায়, ভিজে যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য ওনারা এই সুন্দরভাবে একটা বাবল র্যাপ করে থাকেন। এই কারণেই ওনাদের থেকে নেওয়া, আর কিছু না। আচ্ছা, শুরুতেই যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ওনারা প্রথমেই দেখুন এত সুন্দর একটা জিনিস পাঠিয়েছে। ওনারা অর্থাৎ বইওয়ালা এক্সপ্রেস। এটার পিছনে রয়েছে ওনাদের একটি গ্রুপের একটি স্ক্যান কোড। এটা আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারেন, ওনাদের ফেসবুকের লিঙ্কে জয়েন করতে পারেন। আর এইটা আপনারা দেখুন, খুব সুন্দর একটা বেশ ভালো একটা সুন্দর ওনার পোস্টকার্ড কিন্তু পাঠিয়েছেন। এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগলো, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও তার সাথে রয়েছে একটি বুকমার্ক, একটি সাধারণ বুকমার্ক, যেখানে ওনাদের লোগোটি রয়েছে। ওনাদের বলতে ওনাদের হয়তো কোনো একটি সংগ্রহশালা, একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপের একটি বিজ্ঞাপন মতো রয়েছে। আচ্ছা, আজকে প্রথমেই যে বইটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে বৃতি প্রকাশনীর পঞ্চম বৈদিক শারদিয়া। এই বইটির যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এটা সম্পূর্ণরূপে পুরাণ নির্ভর পত্রিকা, অর্থাৎ এর মধ্যে যা যা কন্টেন্ট রয়েছে সবগুলোতেই পুরাণ রয়েছে। আচ্ছা, পত্রিকাটির আমি দাম আপনাদের সামনে প্রথমে আগে তুলে ধরবো, তবে তার আগে আমি একটু বাইরের দিকটা আগে তুলে ধরছি। তো এই হচ্ছে পিছনের দিক, এই হচ্ছে সামনের দিক। সামনের দিকের এই প্রচ্ছদটি আমার দেখতে বেশ ভালো লেগেছে। এখানে আমাদের সিংহবাহিনীর ক্লাসিক একটি ছবিকেই আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেখানে তলায় আমরা দেখতে পাচ্ছি মহিষাসুরকে। আচ্ছা, এবারে এর ভেতরে দেখা যাক। আচ্ছা, শুরুতেই প্রথমে আগে এর মুদ্রিত মূল্য আপনাদের সামনে তুলে ধরি। মুদ্রিত মূল্য 399। আর অত সুন্দর যিনি প্রচ্ছদ করেছেন তিনি হচ্ছেন ডক্টর সৌম্য আঢ্য। এছাড়া অলঙ্করণ যারা করেছেন এবং প্রুফ যারা করেছেন তাদের সকলেরই নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, 399 টাকায় এই বইটির পেজ সংখ্যা আমি আপনাদের সামনে আগে তুলে ধরি। 399 টাকায় আমরা দেখতে পাচ্ছি এটা 476টি পেজ কিন্তু আমরা এখানটায় পাচ্ছি। টোটাল 476টি পেজ এবং বেশ মোটা একটা সংখ্যা। আচ্ছা, এবারে কি কি সূচিপত্র রয়েছে সেগুলো আমি আগে আপনাদের সামনে তুলে ধরি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই রয়েছে ডক্টর অর্ঘ্যদীপ্ত করের লেখা মদন ভস্যের পরে। এটি একটি পূর্ণাঙ্গ উপন্যাস। তারপরে রয়েছে 3টি উপন্যাসিকা, আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু দেখে নিতে পারেন। তার সাথে এখানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, যতদূর সম্ভব আমার এখনও পড়া হয়নি, তবে যতদূর সম্ভব প্রথম ঝলকে দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে প্রতিটা কাহিনীর সামারি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
প্রথমেই রয়েছে বড় গল্প। বড় গল্প কার কার রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একবার একটু দেখে নিতে পারেন। এবারে নেক্সট যেটা চলে আসছে, হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু অনেকগুলি বড় গল্প আছে। আমার চোখে যা ধরা পড়ছে সেটা এখনও অবধি 7খানা বড় গল্প কিন্তু আমি দেখতে পেলাম। নেক্সট পেজে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই রয়েছে একটি গুচ্ছ গল্প। জানি না এর মানেটা কি, হয়তো অনেকগুলি গল্প মিলে একটি কাহিনী, তাই হয়তো এটাকে গুচ্ছ গল্প বলা হয়েছে। এবং তারপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকগুলি ছোট গল্প। কার কার লেখা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। এছাড়া তারপরে রয়েছে অপপুরাণ এবং তারপরে রয়েছে ভ্রামণী। বিভিন্ন ধরনের এগুলো অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার এইগুলো রিলেটেড খুব একটা বেশি ধারণা নেই, কিন্তু যেহেতু এটি পুরাণ বিষয়ক শারদীয়া তাই আমি এটা নেওয়ার জন্য আগ্রহী ছিলাম। এবার পড়ে দেখতে হবে এগুলি অ্যাকচুয়ালি কী মানে। আচ্ছা, এইদিকে যেটা দেখতে পাচ্ছি এই পাতায় সেটা হচ্ছে অনেকগুলি প্রবন্ধ রয়েছে এবং তার সাথে রয়েছে কমিক্স, এছাড়া রয়েছে কিশলয় এবং উন্মুক্ত পত্র। এখানে যেটা মেন আমার নজরে এসছে সেটা হচ্ছে কন্টেন্ট কিন্তু প্রচুর কন্টেন্ট, এবং সবথেকে বড় কথা ওখানেও শেষ নয়। এই পাতায় যেটা দেখতে পাচ্ছি আরও প্রচুর কন্টেন্ট, অনেকগুলি কবিতা দেখতে পাচ্ছি এবং লাস্টে রয়েছে শ্যামা সঙ্গীত। অর্থাৎ এই বইতে কিন্তু প্রচুর কন্টেন্ট রয়েছে। 399 অর্থাৎ প্রায় 400 টাকায় এতগুলো কন্টেন্ট পাওয়া সত্যিই কিন্তু খুবই আমার সত্যিই খুব ভালো লাগছে। এবার জানি না কন্টেন্টের কোয়ালিটি কীরকম, এবার সেটা পড়ে বুঝতে হবে। যাই হোক, এবার যেটা চলে আসি সেটা হচ্ছে পেজ কোয়ালিটি কীরকম। আমার যেটা হাতে নিয়ে যেটা ফার্স্ট ইমপ্রেশন এসছে সেটা হচ্ছে পেজ কোয়ালিটির দাম অনুযায়ী আমার ঠিকঠাক লেগেছে, এবং সবথেকে বড় কথা প্রিন্টিংও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু প্রিন্টিং কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরছি যতটা সম্ভব। আপনারা জানি না এখানে কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, বাট আমি যেটুকু দেখে খালি চোখে দেখতে বুঝতে পারছি সেটা হচ্ছে কিন্তু বেশ ভালো। প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে, এবং যে ফন্টটা ইউজ করা হয়েছে, যে সাইজটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু পড়তে অসুবিধা হওয়ার কথা নয়। আমার কিন্তু ওভারঅল এক ঝলকে দেখে মানে ফার্স্ট ইমপ্রেশনে বেশ ভালো লেগেছে। এবং তার সাথে যেটা দেখতে পাচ্ছি পাতায় পাতায় প্রচুর অলঙ্করণ রয়েছে। দুই একটা পেজ অন্তরই অনেকগুলোই বেশ অলঙ্করণ আমি কিন্তু দেখতে পাচ্ছি। যাই হোক, তো ওভারঅল আমার ফার্স্ট ইমপ্রেশন হিসেবে এই পঞ্চম বৈদিকটা বেশ ভালো লেগেছে, এবং চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে এর একটা রিভিউ মতন নিয়ে আসার। যদিও আমার এখন অ্যাকচুয়ালি আরও অন্যান্য প্রথম দিকে যেগুলো কালেক্ট করেছিলাম সেগুলো পড়া চলছে। তো যাই হোক, তাও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমি এর রিভিউ নিয়ে আসার। আচ্ছা, এবারে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে মায়াকানন। যতদূর সম্ভব আমি জানি এটি প্রকাশনী, মায়াকাননই একটি প্রকাশনী, এবং এটা তাদের নবম বর্ষের শারদীয়া। এবং এই হচ্ছে প্রচ্ছদ। আর দেখি এখানে দাম লেখা আছে কিনা। হ্যাঁ, এখানে দাম লেখা আছে, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। 199 টাকা দাম। 199 টাকা দাম। এই পিছন দিকটা হচ্ছে এরকম, ওনাদের কিছু বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট মতো দেয়া রয়েছে। আর এইটা হচ্ছে প্রচ্ছদটা বেশ বলা যেতে পারে, যেটা আমি যতদূর সম্ভব বুঝতে পারছি, এটা হচ্ছে একটি ফিনিক্স পাখি। আমরা জানি যে একটি ফিনিক্স পাখি যখন তার মৃত্যু হয় তখন সে পুড়ে মারা যায়, এবং তার যে ছাই হয় সেখান থেকেই তার আবার পুনরুত্থান ঘটে বা পুনর্জন্ম হয়। এখানে সেই ফিনিক্স পাখিকেই হয়তো এখানে তুলে ধরা হয়েছে বলেই আমি যতদূর সম্ভব বুঝতে পারছি। তো প্রচ্ছদটি আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, এবারে নেক্সট যেটা চলে আসি সেটা হচ্ছে 199 টাকায় কটি পেজ দেওয়া হয়েছে। 199 টাকায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আপনাদের তুলে ধরলাম 240টি কিন্তু পেজ দেওয়া রয়েছে। এই হচ্ছে বইটির থিকনেস। 200 টাকায় 240টি পেজ। আচ্ছা, এবারে চলে আসি বইটির মধ্যে কন্টেন্ট কী রয়েছে, সেটাই তো মেন। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি প্রথম পাতায় একটি বেশ আলপনা মতন দেয়া রয়েছে, একটি অলঙ্করণ রয়েছে খুব সুন্দর। এটা হচ্ছে প্রথম পাতা। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে এবার চলে আসি বইটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে।
প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপন্যাস রয়েছে, শিশির বিশ্বাস, দেবজ্যোতি ভট্টাচার্য, মিলন গাঙ্গুলির উপন্যাস। এছাড়াও রয়েছেন অনুবাদ উপন্যাস রুডিয়ার্ড কিপলিংয়ের। এছাড়া রয়েছে পিয়া সরকার এবং শিবশঙ্কর ভট্টাচার্যের একটি উপন্যাস। তো আমি আপনাদের সামনে পুরোটা তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে আপনারা একটু পড়ে নিতে পারেন যে কোন গল্পের কি ব্লার রয়েছে। আচ্ছা, নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুটি উপন্যাসিকা, তার মধ্যে একটি কিন্তু অনুবাদ, এম.আর. জেমসের লেখা, এবং সেকেন্ড যেটা রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসিকা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বড় গল্প রয়েছে দেবাশিস সেনের লেখা। এছাড়া রয়েছে এখানেও একটি অনুবাদ রয়েছে, স্যার আর্থার কোনান ডয়েলের অনুবাদ। অর্থাৎ বড় গল্প এই দুটোই রয়েছে, রানার রয়েছে এবং রয়েছে হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের, এই দুটো বড় গল্প রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গল্প, অর্থাৎ এটাকে ছোট গল্পই হয়তো ধরবো আমরা। ইন্দ্রনীল সান্যালের লেখা রয়েছে, বিপুল দাসের লেখা রয়েছে। আপনারা চাইলে একটু স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন ব্লার্বগুলি। আচ্ছা, নেক্সট পেজে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে আরও অনেকগুলো কিন্তু গল্প রয়েছে। সেটা হচ্ছে ঐশিক মজুমদারের লেখা একটি গল্প রয়েছে, দীপঙ্কর চৌধুরীর একটি গল্প লেখা রয়েছে, অর্ক পৈতন্ডির লেখা গল্প এবং জয়ন্তদের লেখা গল্প। এছাড়া এইদিকে রয়েছে এটাকে বলছে ছেলেবেলার গল্প, এটা রয়েছে কল্লোল লাহিড়ীর লেখা একটি গল্প। এছাড়া রয়েছে প্রবন্ধ, আপনারা দেখে নিতে পারেন, রূপা মজুমদার এবং সমুদ্র বিশ্বাসের একটি প্রবন্ধ রয়েছে। এছাড়া রয়েছে কমিক্স চিরঞ্জীব পাল এবং সঞ্জীব পালের আঁকা, আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে কন্টেন্ট ওয়াইজ কিন্তু অনেকগুলি কন্টেন্টই আমি দেখতে পেলাম, এবং যেটা দেখতে পাচ্ছি যে 240 পাতায়, ঠিক আছে, 200 টাকা অনুযায়ী আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে। এবার যেটা বলার সেটা হচ্ছে পেজ কোয়ালিটি কীরকম। তো পেজ কোয়ালিটি আমার দাম অনুযায়ী আমার ঠিকঠাকই লেগেছে, বলা যেতে পারে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু আরেকটা যেটা দেখার সেটা হচ্ছে প্রিন্ট কোয়ালিটি কেমন, আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে প্রিন্ট কোয়ালিটি আমার প্রথম নজরে কিন্তু দেখে বেশ ভালোই লেগেছে, ঠিকঠাকই লেগেছে, এখনও সেরকম কিছু নজরে আসেনি। তো আর যেটা দেখার সেটা হচ্ছে ফন্ট সাইজ। এখানেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফন্ট সাইজও কিন্তু ঠিকঠাক আছে। খালি চোখে পড়তে গেলে, খালি চোখে বলতে অর্থাৎ মানে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা ক্যামেরা থ্রু দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ আপনি যখন নিজের চোখে দেখবেন তখন যে কোয়ালিটিটা পাবেন সেটা কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে আমার। তো এই হচ্ছে ফন্ট সাইজ এবং ফন্ট কোয়ালিটি, এবং যেটা দেখা যাচ্ছে বেশ কিছু আমি খুব বেশি অলঙ্করণ নেই, হয়তো প্রতিটা গল্পের শুরুর দিকে কাহিনীর দিকে হালকা কিছু অলঙ্করণ রয়েছে। তো মোটামুটি আছে, কমিক্সও রয়েছে যেটা দেখালাম আপনাদেরকে। তো ওভারঅল আমার মোটামুটি মায়াকানন এটা রিলেটেড বেশ ভালো আমি রিভিউ শুনেছি, যারা পড়েছেন এখনও অবধি তারা অনেকেই বলেছেন মায়াকাননটা নাকি বেশ ভালো করেছে, সেই কারণে এই বইটি আমি নিয়েছি। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পড়ে আপনাদের সামনে একটা রিভিউ নিয়ে আসার, যে আলটিমেটলি মায়াকাননের এই নবম বর্ষ কেমন করেছে। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে বইচইয়ের শারদ সংখ্যা 1431। বইচই পাবলিশড হয়েছে বইবন্ধু পাবলিকেশন থেকে, এবং আপনাদের সামনে যদি তুলে ধরি যে বইটির মুদ্রিত মূল্য কত রয়েছে, বইটির মুদ্রিত মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 300 টাকা। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। এই হচ্ছে ফ্রন্ট পেজ, আর এই হচ্ছে ব্যাক। এখানে ওনাদের অ্যাডভার্টাইজ বা বলা যেতে পারে ওনাদের কিছু বিজ্ঞাপন মতো রয়েছে। তো যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রচ্ছদটাকে কিন্তু ওনারা খুব একটা বেশ শান্ত, স্নিগ্ধ, শীতল ইয়েট ক্লাসিক লুক কিন্তু ওনারা রেখেছেন। মা দুর্গা সেই শিউলি ফুল তুলছে, মানে যেটা আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি। এখনকার যুগে তো হয়তো গ্রামে গঞ্জে গেলে এই বিষয়টা পাওয়া যেতে পারে, শহরে হয়তো এই বিষয়টা অতটা পাওয়া নাও যেতে পারে। সেটা হচ্ছে শিউলি ফুল। আমরা শরৎকাল মানেই বুঝি হচ্ছে শিউলি ফুল, তো এই শিউলি ফুলের ব্যাপারটাকে এই প্রচ্ছদের মধ্যে ফুলিয়ে তোলা হয়েছে, এবং তার সাথে মা দুর্গার একটা ক্লাসিক লুক আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এই প্রচ্ছদটা আমার পার্সোনালি খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আচ্ছা, এইবারে চলে আসি বইটিতে পেজ সংখ্যা কত রয়েছে। 300 টাকার বই, আর এই বইতে পেজ সংখ্যা রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 320টি পেজ রয়েছে। এই হচ্ছে বইটির থিকনেস, আপনাদের সামনে আমি দেখাচ্ছি। 300 টাকায় এই 320 পেজের বই। আচ্ছা,
এইবারে যেটা চলে আসি সেটা হচ্ছে এত সুন্দর প্রচ্ছদ যিনি করেছেন কে তিনি, সেটাতেই আমি অতি অবশ্যই সেটাই আগে দেখতে চাইছি। সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচ্ছদটি করেছেন পম্পা প্রধান। আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনাদের সামনে আমি তুলে ধরি, প্রচ্ছদ করেছেন পম্পা প্রধান। পম্পা দেবী এত সুন্দর একটি প্রচ্ছদ আমাদের সামনে তুলে ধরেছেন যে সত্যি ওনাকে হ্যাটস অফ জানাতে ইচ্ছা করছে। সত্যি খুব দারুণ একটি প্রচ্ছদ হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা বলার সেটা হচ্ছে বইটির মধ্যে সূচি কী কী রয়েছে, সূচি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি উপন্যাস রয়েছে, বেশ অনেকগুলি উপন্যাস। কার কার লেখা সেটা আমি পড়ে দিচ্ছি। সৈকত মুখোপাধ্যায়ের উপন্যাস রয়েছে, অভিক সরকারের রয়েছে, অরিন্দম আচার্যর রয়েছে, সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের রয়েছে, সোমনাথ সেনগুপ্তর রয়েছে, আর শোভন কাপুরিয়ার রয়েছে। এই এতগুলো উপন্যাস রয়েছে, আশা করা যায় বেশ নামগুলো তো বেশ লোভনীয় নাম। আচ্ছা, এবার যেটা চলে আসি উপন্যাসিকা কার কার রয়েছে। সায়ন্তন ঠাকুরের উপন্যাসিকা রয়েছে, অভিক দত্তর একটি রয়েছে, সম্পদ বিশ্বাসের রয়েছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ছোট গল্প। ছোট গল্প রয়েছে হচ্ছে দীপান্বিতা রায়, পার্থদের লেখা, বাণীব্রত গোস্বামীর লেখা, ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা, শুভব্রত বসুর লেখা, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা, শাশ্বত ধরের লেখা, মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা, প্রিয়াঙ্কা চ্যাটার্জির লেখা, ছন্দা বিশ্বাস, সুদীপ দেব, পরাগ ভূঁইয়া, ইন্দিরা দাস, শিবশঙ্কর চক্রবর্তী, দীপালি দেব। এতগুলো কিন্তু ছোট গল্প রয়েছে। ছোট গল্পের সংখ্যা কিন্তু বেশ বিশাল। হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি ছোট গল্পের সংখ্যা বেশ বিশাল। আচ্ছা, নেক্সট যেটা এইদিকে চলে আসি, এইদিকে রয়েছে কবিতা, পবিত্র সরকার, কৃষ্ণা বসু, তসলিমা নাসরিন, তপন বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দাস, মৃদুল দাশগুপ্ত, গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, যশোধরা রায়চৌধুরী, রামকিশোর ভট্টাচার্য, চিন্ময় দাস, আশিস কুমার মুখোপাধ্যায়, অনির্বাণ ঘোষ এবং অরিন্দম চট্টোপাধ্যায়, উজ্জ্বল দাস। আচ্ছা, এতগুলো কবিতা রয়েছে, জানি না পরবর্তী পেজেও রয়েছে কিনা। আচ্ছা, পরবর্তী পেজেও কিন্তু রয়েছে। সেটা যেটা দেখতে পাচ্ছি নয়ন বসু, পারমিতা চট্টোপাধ্যায়, রূপক চট্টরাজ। অর্থাৎ এই বইতে কিন্তু প্রচুর কবিতা রয়েছে, প্রচুর কবিতা রয়েছে। এবার চলে আসি প্রবন্ধতে। প্রবন্ধ কার কার লেখা, বিভাস রায়চৌধুরী, সুব্রত সান্যাল, অরূপ বন্দ্যোপাধ্যায়, ভাস্বতী মিত্র, দিব্যেন্দু পাল। এবং শেষে রয়েছে ফিচার, রফিকুর রশিদ। এরপরে রয়েছে পুরাণ, পুরাণ রয়েছে অনির্বাণ দের লেখা। তারপরে রয়েছে সোমনাথ সৌরভ কর লেখা এবং সবশেষে রয়েছে ভ্রমণ, সমুদ্র বসুর লেখা। তো এই হচ্ছে মোটামুটি ছিল হচ্ছে সূচিপত্র। এবার যেটা চলে আসি পেজ কোয়ালিটি কীরকম। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো। যেটা যেরকম কিশোর বন্ধুর ওনাদের পেজ কোয়ালিটি ছিল সেরকমই এই বইচয়ের পেজ কোয়ালিটিও কিন্তু সেরকমই। তবে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগের দুটো বইয়ের তুলনায় যেটা প্রিন্টিং কোয়ালিটি যদি একটু আগে বলে নিই, প্রিন্টিং কোয়ালিটিও যথেষ্ট ভালো, বেশ চকচকে। প্রিন্টিং কোয়ালিটি কিন্তু সত্যি বেশ ভালো। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে যেটা ফন্ট সাইজ যেটা দেখতে পাচ্ছি, এর আগে যে দুটো বই দেখেছিলাম সেইটার তুলনায় কিন্তু আমার একটু ফন্ট সাইজ ছোট বলে মনে হচ্ছে এবং একটু গায়ে গায়ে লেখা রয়েছে। সেই কারণে হয়তো একটুখানি হলেও সমস্যা হতে পারে, তবে আমার মনে হয় না খুব বড় সমস্যা, খুব বেশি সমস্যা হবে। আসলে বইটা অনেকগুলি তো কন্টেন্ট রয়েছে, তো সেটাকে কম পাতার মধ্যে নিয়ে আসার জন্যই হয়তো ওনারা এই ডিসিশন নিয়েছেন। তো যাই হোক, এমনি ঠিকঠাক পড়তে মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অলঙ্করণ খুব বেশি বোধহয় নেই। প্রতিটা গল্পে যেরকম একটা করে থাকে, একটা করেই হয়তো আছে শুরুর দিকে, যেটা এখনও অবধি যতটা আমার নজরে এসছে। যাই হোক, পড়ার সময় তো আরও বেশি ডিটেলসে বুঝতে পারবো। যাই হোক, ওভারঅল যদি বলি, ওভারঅল আমার বইচয়ের প্রথম ইমপ্রেশন ঠিকঠাক লেগেছে, বেশ ভালোই লেগেছে। এবং যারা লেখক রয়েছেন তারা কিন্তু বেশ আকর্ষণীয় লেখক রয়েছেন। এবার দেখা যাক ভেতরে অ্যাকচুয়ালি কন্টেন্টটা পড়ে কেমন লাগে। আর এই হচ্ছে আমার এই বছরের শেষ শারদিয়া, সেটা হচ্ছে কিশোর ভারতী। এটা আমি প্রতি বছরই প্রায় কিনে থাকি, কারণ এনাদের কন্টেন্ট সত্যি খুব ভালো থাকে। এবছরও কিনেছি এবং এবছরে যেটা আমার সবথেকে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এবছরের এই প্রচ্ছদটি বর্তমান সময়ের একদম উপযোগী বলেই আমার মনে হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একজন মা তার মেয়েকে কিন্তু প্রোটেক্ট করছে, হাতে এখানে দা দেয়া রয়েছে। অর্থাৎ
অপশক্তির হাত থেকে একজন মা নিজের মেয়েকে প্রোটেক্ট করছে বা নিজের বাচ্চাকে প্রোটেক্ট করছে। এখনকার যুগে অর্থাৎ বর্তমান সময়ে বোধহয় এটা খুবই প্রাসঙ্গিক, সেই জন্য এই প্রচ্ছদটি আমার এখনও অবধি সেরা বলতে পারবো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। যাই হোক, এবারে চলে আসি পত্রিকাটি। এটা আপনারা অনেকেই হয়তো দেখে নিয়েছেন যে কী কী কন্টেন্ট রয়েছে, আমি তাও একটু আরেকবার দেখিয়ে দিই। প্রথমেই আগে বলি বইটির মুদ্রিত মূল্য কত। বইটির মুদ্রিত মূল্য আপনাদের সামনে আমি তুলে ধরছি 225 টাকা। এই হচ্ছে বইটির মুদ্রিত মূল্য, আর এই হচ্ছে ব্যাক। আচ্ছা, 225 টাকায় কয়টি পেজ আছে সেটা আগে আমি আপনাদের সামনে আগে তুলে ধরি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 225 টাকায় 400টি পেজ রয়েছে। 400টি পেজ এই রকম মোটামুটি বেশ মোটাই রয়েছে, অর্থাৎ অনেকগুলি পেজ রয়েছে 225 টাকাতে। গতবারে 210 টাকা বোধহয় ছিল মোস্ট প্রবাবলি, এবার 225 টাকা, কিছুটা টাকা বেড়েছে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে এবারে চলে আসি সূচিপত্রের দিকে। সূচিপত্রের মধ্যে শুরুতেই যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, আমি খুব ডিটেলস আর বলছি না, আপনারা অনেকেই হয়তো আগে দেখে ফেলেছেন, আমি জাস্ট একবার একটু আপনাদেরকে রিভাইজ করে দিতে চাই বলা যেতে পারে। আপনারা একবার স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে প্রথম পেজ, এই হচ্ছে দ্বিতীয় পেজ, এই হচ্ছে গল্পকার এনারা রয়েছেন, আপনারা একবার দেখে নিতে পারেন বা স্ক্রিন পজ করেও একবার দেখে নিতে পারেন। আমি আপনাদের সামনে পুরোটাই আর একবার তুলে ধরছি। আচ্ছা, নেক্সট পেজে চলে যাচ্ছি। এই হচ্ছে নেক্সট পেজ, আপনাদের সামনে আমি আবারও তুলে ধরছি, আপনারা একবার স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে পরবর্তী পেজ, এই হচ্ছে কন্টেন্ট। আপনারা চাইলে, আবারও বলছি, একই কথাই বারবার হয়ে যাচ্ছে, যে আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। আর এই হচ্ছে শেষ পেজ, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং সবশেষে যেটা রয়েছে প্রচ্ছদ সুব্রত গঙ্গোপাধ্যায়, যেটার আমি খুব প্রশংসা করছিলাম। তো এই ছিল হচ্ছে সূচিপত্র। এবার চলে আসি পেজ কোয়ালিটি কীরকম। 225 টাকা ওয়াইজ পেজ কোয়ালিটি কিন্তু আমার একটু লো লেগেছে। বাকি যেগুলোতে ধরুন যেরকম যে পেজ কোয়ালিটি আছে সেই তুলনায় এটার পেজ কোয়ালিটি কিন্তু আমার একটু লো লেগেছে। তার এটা একটা কারণ হতে পারে যে বইটির দাম 225 টাকা রয়েছে এবং পেজ দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখালাম 400টি পেজ দেওয়া হয়েছে। সেই কারণেই হয়তো বইটির একটু পেজের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে। কিন্তু যেটা মেন দেখার সেটা হচ্ছে প্রিন্টিং কোয়ালিটি কীরকম। আমি আপনাদের সামনে একটা প্রিন্টিং কোয়ালিটি একটু তুলে ধরছি, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো, পড়তে কোনো অসুবিধা হয় না। এবং যেটা ফন্ট সাইজ দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমার ঠিকঠাকই মনে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়তো বড় বড় গল্প রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে হয়তো একটু গায়ে ভাব ব্যাপারটা রয়েছে, কিন্তু ওভারঅল আমার ঠিকঠাক বলেই মনে হচ্ছে এখনও অবধি প্রথম নজরে। ঠিক আছে, 225 টাকা হিসেবে ঠিকঠাক, খালি পেজ কোয়ালিটিটা নিয়েই আমার একটু ছিল। যাই হোক, ওভারঅল যদি আমাদের কন্টেন্ট খুব ভালো থাকে তাহলে আর পেজ কোয়ালিটি নিয়েও হয়তো খুব একটা বেশি আক্ষেপ থাকবে না। 225 টাকায় 400টা পেজ দিচ্ছে, সেটা হয়তো মানিয়ে নিতে অসুবিধা হবে না। যাই হোক, আলটিমেটলি যেটা দেখার সেটা হচ্ছে কন্টেন্টটা কীরকম। এবার দেখা যাক পড়ে আলটিমেটলি কেমন লাগে, এবং পড়ার পর যা হবে, যেরকম যা রিভিউ হোক, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার শারদীয়া পূজাবার্ষিকী কালেকশনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। আমি এই বছর 7টি পত্রিকা কালেক্ট করেছি, যার মধ্যে থেকে প্রথম পর্বে 3টি পত্রিকা আপনাদেরকে দেখিয়েছি এবং এই শেষ পর্বে বাকি 4টি পত্রিকা আপনাদের সামনে দেখালাম। এবার চেষ্টা করব এক এক করে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে পত্রিকাগুলোর একটি করে রিভিউ নিয়ে আসার, যার মধ্যে থেকে অলরেডি অন্তরীপ পূজাবার্ষিকীর একটি রিভিউ আপনাদের সামনে আমি চ্যানেলে নিয়ে চলে এসেছি। যদি এখনও কেউ সেটি না দেখে থাকেন তাহলে সেটি দেখার জন্য অনুরোধ রইল। তার সাথে সাথে এটাও বলবো যে আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে
পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।